সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ছিল অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ, যেখানে বাংলাদেশের সাথে ভারতের সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ভারতের কাছ থেকে বৈষম্যের শিকার হচ্ছিল। আবার এর বিপরীতে ভারতের স্বার্থ রক্ষায় স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার নিমিত্তে ভারত রাজনৈতিক সাপোর্টের মাধ্যমে বাংলাদেশের কাছ থেকে নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছিল। ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলা হলেও এই সম্পর্ক কখনো বাংলাদেশের মানুষের জনগণের স্বার্থে ব্যবহৃত হয়নি, বরং এই সম্পর্ক একটি স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় রাখার জন্য ব্যবহৃত হয়েছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করতে সবথেকে বড় ভূমিকা পালন করেছে। একই সাথে এই সম্পর্কে দোহাই দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে ট্রানজিট সুবিধা সহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছিল। সর্বশেষ 5ই আগস্ট গণবিস্ফোরণের মুখে 17 বছরের স্বৈরাচারী সরকারের পতন ঘটে। তারপর গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার স্বভাবতই ভারতের এই সকল অবৈধ সুযোগ সুবিধা এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের অবৈধ প্রভাব বিস্তারের সুযোগ দিবে না। ভারত দীর্ঘ 17 বছর বাংলাদেশের উপর যে প্রভাব বিস্তার করছে এবং বাংলাদেশকে একটি ঔপনিবেশিক ভূখণ্ডে পরিণত করেছিল, এখন সময় এসেছে এটার উপযুক্ত জবাব দেওয়ার। ভারতের অধিকাংশ মানুষ মনে করে বাংলাদেশ একটি ক্ষুদ্র রাষ্ট্র, বাংলাদেশ সবসময় ভারতের মুখাপেক্ষী, কিন্তু তাদের 80% মানুষই জানে না বাংলাদেশ যতটা না ভারতের মুখাপেক্ষী, তার থেকে বেশি ভারত বাংলাদেশের মুখাপেক্ষী। কারণ ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় 7টি রাজ্য, যা 7 সিস্টার্স নামে পরিচিত, এই রাজ্যগুলির নিরাপত্তা এবং স্থিতিশীলতা বাংলাদেশের উপর নির্ভরশীল। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের এই রাজ্যগুলো সম্প্রতি সময়ে বাংলাদেশ সরকারের পতনের পর উত্তপ্ত হয়ে উঠেছে। মণিপুরে সহিংসতা আর রকেট হামলার মতো ঘটনা ঘটছে। যে কোনো মুহূর্তে মণিপুর সহ ভারতের 7 সিস্টার্সভুক্ত রাজ্যগুলো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে 7 সিস্টার্সের অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার ভিতরে ভারতীয় ভূখণ্ডে চীনা সৈন্যবাহিনী ঢুকে পড়েছে বলে জানিয়েছে নিউজ 5 এবং অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24। সম্প্রতি ঘটনাগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে 7 সিস্টার্স যে কোনো সময় ভারতের কাছ থেকে হাতছাড়া হয়ে যেতে পারে, যেটা নিয়ে ইতিমধ্যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনগুলো ভারতকে সতর্ক করে যাচ্ছে। শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামে পরিচিত, একটি সংকীর্ণ 22 কিলোমিটার চওড়া এলাকা, যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলির সাথে সংযুক্ত করে। এই করিডোরের ভূ রাজনৈতিক এবং সামরিক বিশাল গুরুত্ব রয়েছে। ভারতের জন্য এটি সবচেয়ে দুর্বল স্থান হিসেবে বিবেচিত হয়। এ কারণে একে বলা হয় অ্যাকিলিস হিল, কারণ এটি এমন একটি জায়গা যে সংকীর্ণ জায়গার মাধ্যমে ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় অঞ্চলগুলোর সাথে ভারত যোগাযোগ রক্ষা করে। করিডোরের যে কোনো সামরিক কিংবা রাজনৈতিক অস্থিতিশীলতা ভারতে ব্যাপক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে এই অঞ্চলে চীন এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে। চীন ও ভারতের মধ্যকার সীমান্ত সংঘাত, বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং সিকিম অঞ্চলে শিলিগুড়ি করিডোরকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। চীনের পিপুলস লিবারেশন আর্মি PLA নিয়মিতভাবে এই অঞ্চলে অবকাঠামো নির্মাণ এবং সামগ্রিক সক্রিয়তা বাড়িয়ে তুলেছে। এই অঞ্চলটি ভারতের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, কারণ চীন যদি এই করিডোরটি আটকাতে পারে তবে এটি ভারতের উত্তর পূর্ব অঞ্চল থেকে মূল ভূখণ্ডের সাথে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে। ইতোমধ্যে চীন এই অঞ্চলে সড়ক এবং বিমান ঘাঁটি নির্মাণ করেছে, যা সশস্ত্র সংঘর্ষের সময় দ্রুত মোতায়েন সক্ষমতা বৃদ্ধি করবে। বাংলাদেশের শিলিগুড়ি করিডোরের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে, কারণ এটি শুধুমাত্র ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় অঞ্চলের জন্য নয়, বরং বাংলাদেশ, নেপাল এবং ভুটানের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ পয়েন্ট। বাংলাদেশ যদি এই করিডোরের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারে তবে তার ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং আঞ্চলিক বাণিজ্যে শক্তিশালী অবস্থানে যেতে পারবে। বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে এবং বাংলাদেশ, ভুটান, নেপাল এমনকি চীনের সাথে সরাসরি স্থলপথে যোগাযোগ করতে পারবে। সম্প্রতি সময়ে ভারতের শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে চীন এবং ভারতের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। চীন অরুণাচল প্রদেশের কিছু অংশকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে, যা ভারতের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। ভারত এই অঞ্চলে সামরিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে, কিন্তু চীনের ক্রমাগত সীমান্তের নিকটে অবকাঠামো উন্নয়ন এবং সামরিক উপস্থিতি শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার উপর ঝুঁকি তৈরি করেছে। চীনের পাশাপাশি বাংলাদেশও করিডোরের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে চায়, তবে বাংলাদেশের চীন এবং ভারতের সাথে সম্পর্কের কারণে এটি একটি ভারসাম্যমূলক কূটনৈতিক অবস্থানে রয়েছে। বাংলাদেশ যদি চীনের সাথে ঘনিষ্ঠ হয় তবে ভারত কৌশলগতভাবে দুর্বল বোধ করতে পারে এবং বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আরও রক্ষণশীল নীতি গ্রহণ করতে পারে।
চীন ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ার সাথে সাথে বাংলাদেশকে তার নিজস্ব অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ রক্ষার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভারতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল, যার মাধ্যমে ভারত উত্তর পূর্ব অঞ্চলের সাথে তার মূল ভূখণ্ডে সংযোগ বজায় রাখে। চীন এবং বাংলাদেশের ভূরাজনৈতিক স্বার্থ এই অঞ্চলে ভারতকে একটি চাপে ফেলেছে। চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অংশীদারিত্ব ভারতকে কৌশলগতভাবে চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। শিলিগুড়ি করিডোরের ভবিষ্যৎ এশিয়ার ভূরাজনৈতিক কেন্দ্রে অবস্থান করছে, যা ভারত, বাংলাদেশ এবং চীনের মধ্যে সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করবে। চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং বাংলাদেশে তার অর্থনৈতিক বিনিয়োগ ভারতকে কৌশলগত চাপে ফেলেছে। চীন বাংলাদেশে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে, যেমন পদ্মা সেতু এবং সড়ক নেটওয়ার্ক উন্নয়ন, যা সরাসরি ভারতের সীমান্তের কাছে চীনের উপস্থিতি বাড়িয়ে তুলেছে। তিস্তা নদী প্রকল্পে চীনের আগ্রহ এবং বিনিয়োগ প্রস্তাব ভারতের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ যদি তিস্তা প্রকল্পে চীনের সহায়তা গ্রহণ করে, তবে এটি ভারতের জন্য কৌশলগত চাপের বিষয় হয়ে দাঁড়াতে পারে, কারণ প্রকল্পটি শিলিগুড়ি করিডোরের কাছে অবস্থিত। তিস্তা নদী ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবাহিত হয়। নদীটির প্রায় 45% পানি বাংলাদেশে প্রবেশ করে, কিন্তু শুষ্ক মৌসুমে এটি ব্যাপকভাবে হ্রাস পায়। ভারতের পশ্চিমবঙ্গের চাহিদার কারণে বাংলাদেশ পর্যাপ্ত পানি পায় না। 2011 সালে তিস্তা পানি বন্টনের একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা স্থগিত হয়ে যায়। ভারত বাংলাদেশের মধ্যে 50টিরও বেশি নদী সংযোগ স্থাপন করেছে, যার মধ্যে তিস্তা অন্যতম। কিন্তু তিস্তার পানি বন্টনের সমাধান না হওয়ায় বাংলাদেশ তার উত্তর অঞ্চলে কৃষি এবং পানির অভাবে ভুগছে। এমন পরিস্থিতিতে চীন তার সহায়তার প্রস্তাব দিয়েছে, যা নতুন কূটনৈতিক জটিলতার জন্ম দিয়েছে। চীন 2020 সালে বাংলাদেশের জন্য তিস্তা নদীর একটি ব্যাপক ব্যবস্থাপনা ও পুনর্বাসন পরিকল্প তিস্তা কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট করার প্রস্তাব দিয়েছিল। এই প্রকল্পের লক্ষ্য তিস্তা নদীর পানি বন্টনকে সমৃদ্ধ করা, বন্যা নিয়ন্ত্রণ এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষিক্ষেত্রে উন্নতি আনা। চীন এই প্রকল্পের জন্য $1 বিলিয়ন ঋণ দিতেও ইচ্ছুক এবং প্রকল্পটি ইতিমধ্যে যাচাই ও অনুমোদনও পেয়েছে। চীনের এই প্রস্তাব ভারতকে কৌশলগতভাবে চাপে ফেলেছে, কারণ তিস্তা নদী ভারতের পশ্চিমবঙ্গ এবং সিকিম রাজ্যের উপর নির্ভরশীল। ভারত আশঙ্কা করছে চীনের এই প্রকল্প তার উত্তর পূর্ব অঞ্চলীয় এলাকার কাছে চীনের প্রভাব বাড়াতে পারে, যা চিকেন নেক নামে পরিচিত ভারতের অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা। চীনের প্রস্তাব ভারতের জন্য একটি নিরাপত্তা ঝুঁকি হিসাবে দেখা দিয়েছে, কারণ এটি ভারতের প্রভাব হ্রাস করতে পারে এবং বাংলাদেশকে চীনের উপর আরও নির্ভরশীল করতে পারে। বাংলাদেশ চীনের সহায়তা নিয়ে তিস্তা প্রকল্প এগিয়ে নিলে ভারতীয় কূটনীতিতে তা চরম চাপ সৃষ্টি করবে। ভারত তিস্তা পানি চুক্তি নিয়ে দীর্ঘ সময় ধরে দোটানায় রয়েছে এবং বাংলাদেশের দাবি মেটাতে ব্যর্থ হয়েছে। চীনের অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তা দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত আকর্ষণীয়। চীন এই প্রকল্পকে অর্থনৈতিক উন্নয়নের একটি সুযোগ হিসেবে দেখছে এবং বাংলাদেশকে এই অঞ্চলে চীনের প্রভাব বাড়ানোর একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। অন্যদিকে ভারত এই প্রকল্পে চীনের সম্পৃক্ততা ঠেকাতে ইতিমধ্যে বিকল্প প্রস্তাব দিয়েছে। ভারত সরকার বাংলাদেশের তিস্তা পানি ব্যবস্থাপনার জন্য নিজস্ব অর্থায়নে এই প্রকল্পের প্রস্তাব দিয়েছে, যা চীনের প্রভাব কমাতে একটি কৌশল হতে পারে বলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এই বিষয়ে আলোচনা হয় এবং ভারত একটি প্রযুক্তিগত দল বাংলাদেশে পাঠানোর কথা ঘোষণা দিয়েছে, যা তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করবে। কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত এই প্রকল্পে অংশগ্রহণের সুযোগ ক্ষীণ হয়ে গেছে। সাথে সাথে এই প্রকল্পে চীন সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে বলে ধারণা করা যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 8 থেকে 10 জুলাই চীনে তার 3 দিনের দ্বিপক্ষীয় সফর করার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশের প্রতিনিধি চীন থেকে ফিরে আসে। শেখ হাসিনার বেইজিং সফরের আগে ধারণা করা হচ্ছিল যে বাংলাদেশের দিক থেকে কয়েকটি বিষয় চীনের সাথে আলোচনা হতে পারে। শুধু আলোচনা নয়, বিভিন্ন ইস্যুতে ঢাকা যেসব প্রত্যাশা করে সেগুলো সমাধানের ক্ষেত্রে চীন হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মধ্যে রয়েছে তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানের জন্য চীনের ঋণ। এই সফরটি বাংলাদেশের উপর ভারতের রাজনৈতিক প্রভাবের কারণে সফল হয়নি বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আর এই সফরটি সফল না হওয়ার কারণে শেখ হাসিনা সফর শেষ হওয়ার আগের দিনই বাংলাদেশে ফিরে আসে।
পরবর্তীতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি চীন বিশেষ গুরুত্ব দেয়, যেটা স্পষ্টত বাংলাদেশে ভারতের সেই সময়ের অবৈধ প্রভাবের বিরুদ্ধে চীনের একটি কঠোর বার্তা ছিল। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষত 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর তিস্তা নদীর পানি বন্টন প্রকল্পে ভারতের উপর চাপ সৃষ্টির ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। তিস্তা চুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, মূলত ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণ, বিশেষ করে পশ্চিমবঙ্গের আপত্তির কারণে। শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশের নতুন অস্থায়ী সরকার এই চুক্তি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা শুরু করেছে। তাদের দৃষ্টিতে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের প্রমাণ হিসেবে এই চুক্তি অপরিহার্য এবং এটি আন্তর্জাতিক আইনের অধীনে সমাধান করা যেতে পারে যদি দ্বিপাক্ষিকভাবে সমাধান না হয়। ভারতের উপর চাপ বাড়াতে বাংলাদেশ এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চাইতে পারে। যদি এই ইস্যুতে ভারত সহযোগিতা করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ আন্তর্জাতিক জলবন্টন আইন ও সংস্থার মাধ্যমে সমাধান খুঁজতে পারে। এছাড়া বাংলাদেশ তার নীতিতে চীনের সক্রিয় সমর্থন চাইতে পারে, কারণ চীন ইতোমধ্যে বাংলাদেশে বড় বিনিয়োগকারী এবং তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করেছে। চীনের প্রেক্ষিতে শেখ হাসিনা সরকার পতনের পর দেশটি সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। চীন বাংলাদেশের স্থিতিশীলতা চায়, কারণ এটি চীনের বাণিজ্য এবং অবকাঠামোগত বিনিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও শেখ হাসিনা চীনের সাথে কৌশলগত অংশীদারিত্ব স্থাপন করেছিলেন, তিস্তা প্রকল্পে ভারতকে সুবিধা দেওয়া এবং কিছু চীনা প্রকল্প বাতিল করার কারণে চীনের কিছু অসন্তোষ ছিল। চীনের বর্তমান অবস্থান হলো অস্থিরতা এড়িয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা। চীনের সহযোগিতা পেলে বাংলাদেশ তিস্তা ইস্যুতে ভারতে চাপ বাড়াতে আরও কৌশলগত শক্তি অর্জন করতে পারবে। এর মাধ্যমে তারা বৈশ্বিক মঞ্চে ভারতের বিরুদ্ধে কৌশলগত সমর্থন পেতে পারে, যা চীন এবং ভারতের মধ্যে ভূরাজনৈতিক প্রতিযোগিতার সুযোগকে কাজে লাগাবে। এভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে ভারতের উপর নতুন চাপ সৃষ্টি করেছে এবং চীনের সাথে শক্তিশালী সম্পর্ক বাংলাদেশের তিস্তা প্রকল্পে আরও কার্যকর পদক্ষেপ নিতে সাহায্য করবে।